সাফ শিরোপাজয়ী যুবদলের জন্য আগে ঘোষণা ছিল সম্মাননা ও আর্থিক সহায়তার। এবার হলো সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসির উদ্যোগে 22 এপ্রিল দুপুরে চ্যাম্পিয়ন দলের প্রতিটি খেলোয়াড়কে দেওয়া হয়েছে সম্মাননা স্মারক এবং 50,000 টাকা করে অর্থ পুরস্কার। এমন সংবর্ধনা ভালো খেলার জন্য দলকে অনুপ্রাণিত করবে বলে মনে করেন চ্যাম্পিয়ন দলের অধিনায়ক। আমরা আশা করব সামনে আমরা আরো যেন সাফল্য যদি আনতে পারি এবং আমরা সেই সাফল্যের সাথে এইভাবে আমাদেরকে যেন আরো সম্বর্ধনা দেওয়া হয়, এটাই আমরা আশা ব্যক্ত করব আপনাদের কাছে। বর্তমানে মাঠ সমস্যায় ভুগছে ফুটবল ফেডারেশন। এই সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা জানান ডিএনসিসি প্রশাসক। বিগত কিছু বছর কেটে গেছে, কেউ ফুটবল খেলা দেখতো? গ্যালারিতে গিয়ে দেখতো না কেউ। গ্যালারি তো দূরের কথা, টিভিতেই দেখতো না। সেই চর্চাগুলো মাঝপথে থমকে গিয়েছিল। তাবিদ আউয়ালের হাত ধরে আবার সেই যাত্রা নতুন করে শুরু হয়েছে এবং সেই নতুন সূচনার প্রধান সেনাপতি জনাব মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। এই প্রধান সেনাপতি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সারা বাংলাদেশে যতগুলো খালি জায়গা আছে সেখানে অলরেডি নির্দেশনা দিয়ে দিয়েছেন। খালি জায়গাকে যাতে অবৈধভাবে কেউ দখলদারি না করতে পারে, আমাদের সন্তানদের জন্য, আগামী প্রজন্মের জন্য সেটাকে খেলা উপযোগী করে এটা উন্মুক্ত করে দেওয়া। সম্মাননা অনুষ্ঠানে দেখা যায়নি সাফ শিরোপাজয়ী যুবদলের বেশিরভাগ খেলোয়াড়কে। তাদের অনুপস্থিতিতে পুরস্কার গ্রহণ করেন বাফুফের প্রতিনিধি এবং পরিবারের সদস্যরা।